ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে যখন আপনি মুসাফির হালাতে থাকবেন, সফর অবস্থায় থাকবেন, তখন আপনার সালাতগুলোকে অর্ধেক করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। মনে রাখার চেষ্টা করবেন ফজরের সময় ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তার মানে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আপনাকে আদায় করতেই হবে। এরপরে 2 রাকাত ফরজ সালাত আদায় করবেন। তার মানে ফজরের সেম পদ্ধতি, সফরেও যে পদ্ধতি, মুকিম অবস্থায় সেম পদ্ধতি। এরপরে আপনি আসেন জোহরের সময়, জোহরের কোনো সুন্নাত সালাত নাই, না জোহরের আগে সুন্নাত আছে না জোহরের পরে সুন্নাত আছে। তার মানে সফরের হালাতে, মুসাফির হালাতে যখন আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন তখন শুধু 2 রাকাত জোহরের সালাত আদায় করবেন। মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ সালাত বাদ দিয়ে 2 রাকাত করা হয়েছে, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। আসরের সময় 4 রাকাত ফরজ সালাতকে কমিয়ে 2 রাকাতে নিয়ে আসা হয়েছে, তার মানে আপনাকে সালাত আদায় করতেই হবে। মাগরিবের সময় 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত বাদ শুধু 3 রাকাত ফরজ সালাত আপনি আদায় করবেন। এশার সময় 2 রাকাত ফরজ সালাত আপনাকে আদায় করতে হবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত মুসাফির হালাতে আপনি আদায় করবেন। তাহলে ইসলাম আপনাকে কত ছাড় দিয়েছে। আপনি 1 রাকাত ভিতরে সালাত আদায় করবেন, আপনার সালাত শেষ। এমনকি মনে রাখার চেষ্টা করবেন জোহরের সময় ব্যস্ততার মধ্যে পার হচ্ছে, মুসাফির হালাতে আছেন, জোহরকে পিছিয়ে 2 রাকাত জোহর 2 রাকাত আসর আপনি আসরের সময় আদায় করতে পারেন। বা আপনি ফিল করতেছেন আসরের সময় আপনি ব্যস্ত হয়ে যাবেন মুসাফির হালাতে, তখন আপনি জোহরের সময় আসরকে টেনে নিয়ে 2 রাকাত জোহর 2 রাকাত আসরের সালাত আদায় করবেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি দেখছেন মাগরিবের সময় ব্যস্ত আছেন, মাগরিবকে পিছিয়ে আপনি 3 রাকাত মাগরিব 2 রাকাত এশার সালাত আদায় করবেন। আপনি মাগরিবের সময় ফ্রি আছেন, ভাবতেছেন এশার সময় মুসাফির হালাতে আমি ব্যস্ত হয়ে যাব, কর্মব্যস্ততায় পড়ে যাব, তখন আপনি মাগরিবের সময় আদায় করবেন এবং এশাকে টেনে নিয়ে অর্থাৎ 3 রাকাত মাগরিব এবং 2 রাকাত এশার সালাত আপনি আদায় করে নিলেন, তবুও আপনাকে সালাত আদায় করতে হবে। জোহরের সময় দেখছেন প্রচন্ড গতিতে ঝড় এবং বৃষ্টি হচ্ছে, এটা হয়তো মনে হচ্ছে যে আসরের সময় হয়তো জামাতে আসতে পারবো না, তখন মুয়াজ্জিন সাহেব ওই যে ইমাম সাহেব সালাত শেষ করলো, অর্থাৎ সালাম ফেরানোর পরে আবার আসরের সালাতের ঘোষণা দিয়ে জামাতের সাথে আসরের সালাত জোহরের পরে আদায় করে নেবে, এটা সুন্নাত। তার মানে আপনি দেখছেন প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি হচ্ছে, আসরের সময় হয়তো জোহরে যারা এসেছে এরা হয়তো মসজিদে আসতে পারবে না, এজন্য কি করা হলো ওই আসরকে জোহরের পরই জামাতের সাথে আদায় করে নেওয়া যায়। আপনি দেখছেন মাগরিবের সময় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি এখন কি করবেন? আপনি চট করে সিদ্ধান্ত নিয়ে ইমাম সাহেব এশাকে টেনে নিয়ে মাগরিবের পরই আবার ইকামত দিয়ে এশার সালাত আদায় করে নেবেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে, কোনো ছাড় নাই। আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ইসলাম কি দিয়েছে বলেন তো? ইসলাম ছাড় দিয়েছে, ইসলাম সুযোগ দিয়েছে, কিন্তু আপনি সুযোগ পাওয়ার পরেও আপনি কসর হালাতে, মুসাফির হালাতে শারীরিক ক্লান্তি দেখিয়ে আপনি সালাত আদায় করেন না। বুঝুন, মনে রাখার চেষ্টা করতে হবে যে অবস্থায় থাকেন না কেন, আপনি দেখা যাচ্ছে পোশাক পরিহিত অবস্থায় আছেন, সালাত আদায় করতেই হবে। আপনার পোশাক নাই, একটাই পোশাক আছে, ওই পোশাক পরে সালাত আদায় করতে হবে। ঘাড় ঢাকা থাকবে এবং হাঁটুর নিচ পর্যন্ত, আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নেবেন, সালাত আপনাকে আদায় করতেই হবে। দেখা যাচ্ছে আপনি পোশাক পরে আছেন পবিত্র, এই পবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে, কিন্তু পোশাক দেখা যাচ্ছে অপবিত্র হয়ে আছে, কিন্তু অপবিত্র পোশাক পরেই ওযুর পরে আপনি হালকা আপনার পোশাকে পানি ছিটিয়ে দিয়ে সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে কোনো গাফেলতি চলবে না। কিন্তু আপনি বারবার বলেন হুজুর আমার প্যান্ট নষ্ট, হুজুর আমার কাপড় নষ্ট, এ কথা বলে আপনি নামাজ বাদ দেওয়ার কোনো ইখতিয়ার রাখেন না। এজন্য সালাত আপনাকে আদায় করতেই হবে। আপনি এমন জায়গায় আছেন যেখানে পানি আছে, ওযু করে সালাত আদায় করবেন, কিন্তু দেখতেছেন পানি নাই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। পানিও নাই, তায়াম্মুম করার কিচ্ছু নাই, তবুও আপনি বিনা ওযুতে সালাত আদায় করবেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সালাত আপনাকে আদায় করতে হবে। লম্বা জার্নিতে আছেন, গাড়িতে আছেন, যখন আপনার গাড়িতে পশ্চিম মুখে হবে,
তখন আপনি অর্থাৎ কিবলার দিকে যখন হবে তখন আপনি সালাত শুরু করে দিবেন। তারপরে গাড়ি যেদিকে যায় কোনো সমস্যা নাই। সফর অবস্থায় আপনি কসরের সালাত গাড়িতে বসে আপনি আদায় করতে পারেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক।